6 অক্টোবর 2019 রাত 8:13। বুয়েট শেরেবাংলা হলের 1011 নম্বর রুমে ঘুমাচ্ছিল একটি ছেলে। একই বয়সের তানিম সহ 3 জন এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে। বড় ভাইরা তোকে ডাকছে, 2011-তে আয়। কেন? গেলেই দেখতে পাবি। কখন যাওয়া লাগবে? এখনই। তোর ল্যাপটপ এটা? হ্যাঁ। মোবাইলটাও দে। কেন? দিতে বলছি তাই দিবি। ভাইরা বলছে। মোবাইল, ল্যাপটপ এবং ছেলেটাকে নিয়ে তারা রওনা দিল 2011 নম্বর রুমের উদ্দেশ্যে। এই ছেলেটা কোনো সাধারণ ছেলে ছিল না। তড়িৎ ইলেকট্রিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বি। অসাধারণ মেধাবী ছেলের ঢাবি কোয়াইনের ভর্তি পরীক্ষায় 13তম হয়েছিল। চান্স পেয়েছিল ঢাকা মেডিকেলেও। বড় ভাইদের ডাকান 2011 নম্বর রুমের দিকে পা বাড়ানো আবরার তখনও জানতো না অনন্ত মহাকালের এই যাত্রা অসীম মহাকাশের অন্তে। আবরারের অপরাধ ছিল তাদের চোখে মারাত্মক। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে সে। আবরারের রুমমেট মিজানের সন্দেহ আবরার শিবির করে, তাই বুয়েট শাখা ছাত্রলীগের আজ এই আয়োজন। কক্ষে ঢোকার পরে মোবাইল আর ল্যাপটপ চেক করা শুরু করে তারা। তেমন কোনো প্রমাণ না পেয়ে রুমে থাকা রবিন ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে আয়, চশমা খোল। আবরার চশমা খোলার পর রবিন প্রচন্ড জোরে তার গালে একটি থাপ্পড় মারে। হাত দিয়ে গাল চেপে বসে পড়ে আবরার। এরই মধ্যে মোর্শেদ কাঠের তৈরি শক্ত ক্রিকেট স্টাম্প নিয়ে আসে। ইফতি প্রথমে রবিনের মতোই গায়ের জোরে থাপ্পড় মারে আবরারকে। এরপর হাতে তুলে নেয় ক্রিকেট স্টাম্প। পিঠে পায়ের তালুতে হাতে সর্বশক্তিতে মারতে থাকে। প্রচন্ড শক্তিতে মারার কারণে কয়েক বাড়ি দেওয়ার পরে স্টাম্প ভেঙে 2 টুকরা হয়ে যায়। আবরার ততক্ষণে চিৎকার দিতে দিতে লুটিয়ে পড়েছে মেঝেতে। সেই চিৎকার শুনে আশেপাশের রুমের জানালা ভয়ে দ্রুত বন্ধ হয়ে যায়। এহতেসামুল, রাব্বি ও তানিম আরেকটি নতুন স্টাম্প নিয়ে আসে। এবার অনেক স্টাম্প হাতে তুলে নেয়। একাধারে মাটিতে লুটিয়ে থাকা আবরারের সারা শরীরে আঘাত করতে থাকে তারা। প্রায় 50 থেকে 60টি আঘাত করে অনেক নিজেই ক্লান্ত হয়ে পড়ে। মেঝেতে পড়ে আঘাতটাতে থাকে আবরারের শরীর। সঙ্গে সঙ্গে মুজাহিদুল শামীম স্কিপিং রোপ বা মোটা দড়ি দিয়ে মারতে শুরু করে। আবরার তখন বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে, কিন্তু এতে কারোরই মন গলে না। তখন কারোর মধ্যেই মনুষ্যত্ব ফিরে আসেনি, বরং জীবন এগিয়ে এসে অনেকের কাছ থেকে ক্রিকেট স্টাম্প নিয়ে আবরারের শরীরে বিভিন্ন স্থানে সর্বশক্তিতে মারতে থাকে। রাত 10:30। অমানসিক মার খেয়ে মেঝেতে পড়ে আবরার গোঙাতে থাকে। ইফতি ধমক দিয়ে টেনে দাঁড় করে আবরারকে। তারপর সর্বশক্তিতে কয়েকটি চড় মারে। এরপর আবরার স্টাম্প দিয়ে পেটাতে থাকে। রাত 11টা। 2011 নম্বর কক্ষে এসে হাজির হয় এস.এম. মাহমুদ সেতু। এসেই সবাইকে জিজ্ঞেস করলো, কি অবস্থা? কিছু বার হয়েছে? না, কোনো কিছুই বলতেছে না। মারতে থাক। সেতুর নির্দেশে আবরারের প্রতি আবারও শুরু হয় অমানসিক অত্যাচার। ইফতিও অনেক আবরারকে ক্রিকেট স্টাম্প দিয়ে মারতে থাকে। হাতের কনুই দিয়ে পিঠে প্রচন্ড আঘাত করে। উৎসাহিত হয়ে তখন সবাই মিলে প্রচন্ড শক্তিতে আবরারকে এলোপাতাড়ি কিল, ঘুষি, চড়, থাপ্পড়, লাথি মারতে থাকে। আবরারের কুকড়ে যাওয়ার শরীর থেকে তখন শুধু গোঙানি শোনা যাচ্ছিল। রাত 11:30। কিছুক্ষণের জন্য রুম থেকে বের হওয়ার আগে অনেক রবিন অন্যদের বলে যায়, তোরা ওর কাছ থেকে যেমনি হোক তথ্য বের কর। এবার মনির ক্রিকেট স্টাম্প দিয়ে আবরারকে পেটাতে শুরু করে। তাওয়াখারুল, নাজমুস সাদাত, তানিম, জেমি আবরারকে চড় থাপ্পড় মারতে থাকে। আবারও বাইরে থেকে আবার রুমে ঢুকে অনেক পুনরায় ক্রিকেট স্টাম্প হাতে তুলে নেয়। এরপর আবরারকে প্রচন্ড জোরে 40 থেকে 50টি আঘাত করে। অবশ্য আবরার তখন বমিও প্রসাব করে ফেলে। ব্যথায় চিৎকার করার মতো শক্তিও তার অবশিষ্ট ছিল না। বাঁচার জন্য ইশারা ইঙ্গিতে আকাকুতি মিনতি করে সে। শ্বাসকষ্ট দেখে ইফতি আবরারের মাথার নিচে বালিশ দেয়। এমন অবস্থায় আবরারকে হলের বাথরুমে নিয়ে যাওয়া হয়। ধুয়ে মুছে জামা কাপড় বদলানো হয়। রাত 12:30। ইফতি ও মেহেদির নির্দেশে আবরারকে ধরাধরি করে 2005 নম্বর কক্ষে নিয়ে আসা হয়। ইফতি মোশাররফ হলের ম্যাচ বয় জাহিদ হাসানকে ডেকে নিয়ে আসে। 2011 নম্বর রুমে আবরারের বমি তাকে দিয়ে পুরস্কার করানো হয়। 2005 নম্বর কক্ষে আনার পর ইফতি বলে, তোরা এবার ওর থেকে তথ্য বাইর কর। বুয়েটে কে কে শিবির করে বাইর কর। দু একজন আবরারের মুমূর্ষু অবস্থা থেকে ভয়ে ভয়ে বলল, ভাই অবস্থা বেশ খারাপ, হাসপাতালে নেওয়া দরকার। এই কথা শোনার পর রবিন তেলে বেগুনে চলে ওঠে। তা বলছে তাই কর, এগুলি সব নাটক, ভং ধরেছে। তোরা শিবির চেনস না, শিবির চেনা কষ্ট। রবিনের রেগে ওঠা দেখে সবাই ভয়ে জলদি আবরারকে আবার ইন্টারোগেট করা শুরু করে, কিন্তু আবরারের মুখ থেকে কোনো শব্দ আসে না। নিশ্চল নিস্তেজ দেহ থেকে আর কোনো শব্দ না পাওয়ায় পুনরায় আবরারকে আর এক দফা পেটানো হয়। রাত 2টা। সিদ্ধান্ত নেওয়া হয় আবরারকে বের করে পুলিশের কাছে দেওয়া হবে। মেহেদি তখন চকবাজার থানার পুলিশের কাছে ফোন দেয়। ফোন দিয়ে বলে, হলে একজন শিবির ধরা পড়েছে, দ্রুত নিয়ে যান। চকবাজার থানা পুলিশ তখন তদন্ত উদ্ঘাটনের জন্য একদল টহল দল পাঠায়। তবে দেরি হওয়ার কারণে তাদেরকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়। রাত তখন 2:30। ইফতি, মুজাহিদ, তাওয়াখারুল ও তোহা মিলে নিশ্চল আবরারকে তোষকে করে হলের দোতলার সিঁড়িতে এনে রেখে দেয়। সিঁড়ির লাইটের আলোয় আবরারের খালি গায়ে তখন স্পষ্ট কালো দাগ। সারা শরীরে স্টাম্পের বাড়ির কারণে তাল সিঁড়ে পড়ে আছে। চোখ বন্ধ, তবে চেহারায় কোনো যন্ত্রণার ছাপ নেই।
বরং সেখানে প্রশান্তির চিহ্ন। নিষ্ঠুর অমানুষদের এই পৃথিবী ছেড়ে স্রষ্টার সান্নিধ্যে চলে যাওয়ার প্রশান্তি। রাত তখন 3টা। খুনিরা বুয়েটের চিকিৎসক বা অ্যাম্বুলেন্স ডেকে আনে। চিকিৎসক আবরারের দেহ পরীক্ষা করে ঘোষণা দেন যে সে মারা গেছে। তাড়াতাড়ি করে ক্রিকেট স্টাম্প, তোষক, বালিশ, আবরারের ল্যাপটপ চাপাতি হলেন 2011 নম্বর কক্ষ থেকে বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি মুতাসিম ফুয়াদের কক্ষে নিয়ে রেখে দেওয়া হয়। বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রাসেল আবরারের মৃতদেহ হলের নিচে নামানোর পর তড়িঘড়ি করে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য বুয়েটের চিকিৎসককে চাপ দেন। খুনিরা শপথে মিলে সিদ্ধান্ত নেয় যে আবরারের লাশ গুম করে ফেলা হবে। কিন্তু ততক্ষণে কিছু শিক্ষার্থী দেখে ফেলার কারণে তারা নতুন পরিকল্পনা করে। আবরারের লাশের সাথে কিছু মাদক দিয়ে বড় পিটুনিতে মারা যাওয়ার নাটক সাজানোর চেষ্টা করে তারা। কিন্তু আবরারের সহপাঠীদের দৃঢ়তাই সেই অপচেষ্টা ব্যর্থ হয়। 7 অক্টোবর 2019 ভোরের আলো ফোটার আগেই বুয়েটের শিক্ষার্থীরা উপহার পায় এক সতেজ তাজা লাশ। 5 ঘন্টা অমানসিক নির্যাতনে মৃত ফর্সা শরীরটার সবখানে শুধু লাল আর কালোর মিশ্রণ। দেশের পক্ষে দেওয়া ফেসবুক স্ট্যাটাস আবরার ফাঁদকে পৌঁছে দিয়েছে অনন্তকালের পথে। এইভাবেই দেশের এক সূর্য সন্তানকে হারায় আমরা। ভবিষ্যতে যেন আমাদের বাংলাদেশ থেকে এমন আর কোনো ফাঁদকে অকালে ঝরে পড়া না লাগে, সে কামনা করেই আজকের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।